সম্মানিত ভিউয়ার্স, দর্শক শ্রোতা, আমরা 126 নম্বর ভিডিও ক্লিপে জানবো আর একটি হাদিস এই সম্পর্কে, যে আমি আগে বলেছি সামনে আসবে কারণগুলো নিষিদ্ধ কেন। একটা কারণ এখানে উল্লেখ আছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে লা তাদখুলুল মালায়েকা বাইতান ফিহি কালবুন ওয়ালা সূরা, মুত্তাফাকুন আলাইহি, সহিহ বুখারী মুসলিম হাদিস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে ওই ঘরে ফেরেশতারা প্রবেশ করে না যে ঘরে কুকুর রয়েছে অথবা কোনো জীবের ফটো রয়েছে, আকৃতি রয়েছে বা পিকচার রয়েছে, সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তো রহমতের ফেরেশতাকে বারণ করা না আসা মানেই ঘরে মানে অন্য কিছু আসা, রহমতের ফেরেশতা বিতাড়িত হওয়া মানে আউযুবিল্লাহ শয়তান ইত্যাদি এই ঘর ছায়া নিবে। এজন্য এগুলো নিষেধ করা হয়েছে। যদি কারো অঙ্কিত ফটো রাখা হয় ঘরে, সে ঘরেও রহমতের ফেরেশতা আসবে না। ওলামাদের কেউ কেউ বলেছেন যে কোনো জায়গায় থাকলে সেটা একই হুকুম আসবে। খাত্তাবী রাহিমাহুল্লাহ এটা বলেছেন, কিন্তু অন্যান্য ওলামা বলছেন যে প্রকাশ্য যদি না হয়, তাহলে গোপনে থাকে বা ভিতরে থাকে তাহলে সমস্যা নেই, কিন্তু প্রকাশ যেন না হয়, কোথাও ঘরে কোথাও যেন প্রকাশ্য ছবি না থাকে। বই পুস্তক আজকাল সব জায়গায় ছবি থাকে, বিশেষ করে সায়েন্সের বই পুস্তকগুলোতে, তো ওগুলো তো যেন প্রকাশ্য না থাকে। পড়াশোনার সময় খুলে পড়লে বাকি সময় ঢেকে রাখতে হবে, এবং যেন প্রকাশ্যে কোনো জীবের ফটো ঘরে না থাকে, নাহলে রহমতের ফেরেশতাকে বিতাড়িত করা হবে, এবং যা কখনো কল্যাণকর না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।